এবং এগুলো সব দিয়ে দিয়েছি, অ্যাকাউন্টস, গ্রাজুয়েশন সব কিছু দিয়েছি। পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে, পার্সোনাল ওয়েবসাইটে আপনার এখন ওয়েবসাইটের কোনটা নিয়েছেন আপনি? এবিসি আইটি ল্যান্ড আছে আপনার? এখানে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক দিবেন, পোর্টফোলিওর ওয়েবসাইট লিঙ্ক যদি আপনার থাকে সেটা দিবেন। আছে এরকম? ওটাই তো দিতে বলতেছি। ওইটা কি অনেক ভাইয়ের আছে? অনেক দত্ত হারিয়ে গেছে। আচ্ছা, উনি নিয়েছিল কিনা আমার তো খেয়াল নেই। ওয়াইফাই লাইন কানেক্ট তো নেট নেই, কানেক্ট করতে পারতেছি না আরেকজন ইয়েতে। আচ্ছা, আমি একটু দেখি অনেক দত্ত উনি নিয়েছিল কিনা, মেবি নিয়েছিল। হ্যাঁ, এই তো। এটাকে আমরা কেটে দিচ্ছি এখান থেকে। এটা পুরোটাকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি abcitland.com অনিকা। কন্টিনিউ। তারপরে এখানে একটা কানেক্টেড হয়েছে, গুগলটা কানেক্টেড করে নেবেন এবং বাকি যা আছে এগুলো কানেক্ট করে নেবেন। তারপর সে ইমেল ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড। এখন বলতেছি মিনিমাম রিকোয়ার্ড কন্টিনিউ। সবই তো আছে। তাহলে এই যে এখানে গুগল কানেক্ট করতে হবে, টুইটার কানেক্ট করতে হবে, মিনিমাম আরও 2টা অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। একটা করা আছে। তাহলে গুগলটা কানেক্ট করতে পারবেন? অনিক দত্ত কোথায়? আপনি আপনার ইমেল অ্যাড্রেসটাও এখানে কানেক্ট করে নেন গুগল। এবং টুইটার অ্যাকাউন্ট খোলা নাই আপনার? না স্যার, টুইটার নাই আমার। আজকে টুইটার খুলতে হবে। অবশ্যই টুইটার খুলবেন, টুইটার, লিঙ্কডইন এগুলো সব খুলবেন। তাহলে আপনি গুগলটা কানেক্ট করাই নেন, গুগল। আচ্ছা স্যার, গুগল কানেক্ট করতেছে, কিন্তু স্যার টুইটারটা এখন খুলতে সময় লাগবে। আপাতত টুইটারটা গুগলটা কানেক্ট করেন, তারপর আমি দেখতেছি। হারি আপ, হারি আপ। আচ্ছা স্যার, এই জায়গায় তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া লাগে। আর যাদের যে নামের সাথে প্রথমে স্যার এমডি থাকে তারা কি করবো স্যার? এমডি দিবেন, ফার্স্ট নেম। আচ্ছা স্যার, এখন কোনো কারণবশত যাদের 2টা ডিভাইস, ঠিক আছে, যেমন পিসি ডেস্কটপে কারেন্ট চলে গেছে, এখন কি আমি আবার ল্যাপটপে অন করতে পারবো? পারবেন। সমস্যা হবে না? একই তো এগুলো বলবো, আমি বলবো এগুলো বলবো। ডিভাইসের সমস্যা। আমার মতে স্যার এই মানে ফ্রিল্যান্সিং করার জন্য স্যার ল্যাপটপে বেস্ট, তাই না? হ্যাঁ, ল্যাপটপ ইজ পারফেক্ট। স্যার আমাদের কেমন হলে স্যার আমরা করতে পারবো স্যার, যদি নতুন করে কিনতে যে, মানে কেমন কনফিগারেশন? জি স্যার। কনফিগারেশন তেমন লাগে না, নর্মাল হলে
500 জিবি হার্ড ডিস্ক আর 4 জিবি র্যাম, কোর i3 প্রসেসর হলেই হয়, আর কিছু লাগে না। হুম, শুধু স্যার ওয়েব ডিজাইন করার জন্য স্যার, অন্যান্য কাজ করার জন্য তো স্যার আরেকটু দূরে আছে। এই জন্য বলছি, কারণ স্যার কারেন্ট চলে গেলে তো স্যার শেষ। হ্যাঁ আচ্ছা স্যার, ল্যাপটপের কি স্যার পাল্টানো যাবে না স্যার ব্যাটারি? হ্যাঁ আমার ল্যাপটপের আরেকটা সমস্যা হচ্ছে স্যার, অন হতে একটু দেরি হয় স্যার। ওটা চেঞ্জ করে নেবেন। সেটা কি উইন্ডোজের প্রবলেম স্যার? আমার কিন্তু স্যার ল্যাপটপটা তো অন হতে 4 মিনিট 5 মিনিট লেগে যায়। র্যামের সমস্যা থাকতে পারে। স্যার আমার গুগল লিংক আপ করা হয়েছে। ওকে, আচ্ছা স্যার, বাসার যে কারেন্টের ভোল্টেজ উঠে নামার কারণে কি পিসি রিস্টার্ট নেওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আপনার ডেস্কটপ কম্পিউটারে প্রবলেম হয়, ডেস্কটপ কম্পিউটারে প্রবলেম হতে পারে, কারণ ডেস্কটপ কম্পিউটার আমারটা তো রিসেন্টলি এমন প্রবলেম হয়, তো ওটা অনেকে নষ্ট হয়ে বলতেছে যাবে, আপনার যে একবারে পাওয়ার মেইন সাপ্লাইটা লাইনে আছে যেটা না, আর্থিং করে এনে। পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে যাবে। স্টেবিলাইজার লাগানো লাগে না স্যার? হ্যাঁ ভোল্টেজ স্টেবিলাইজার লাগাতে হয়। আচ্ছা স্যার, ডেস্কটপে স্যার আইপিএস থেকে লাইন কিভাবে দিব স্যার? কি আইপিএস থেকে ডেস্কটপে কিভাবে দিব স্যার? ইউপিএস লাগবে নাকি? নর্মাল কারেন্ট যেভাবে দেন সেভাবেই দিবেন। না না স্যার, ওইভাবে তো স্যার রিস্টার্ট হয়ে আসে স্যার আইপিএস থেকে। তাহলে ইউপিএস সাথে রাখবেন। ও আচ্ছা, তাহলে তো স্যার ইউপিএস কিনতে হবে। আপনার যেভাবে খুশি আপনি সেভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। না না স্যার, কারণ ওই যে আমার তো আইপিএস এর লাইন আছে, তো একবার রিস্টার্ট হয়ে আবার নতুন করে অন হয় যখন চলে যায় আইপিএস। আচ্ছা আচ্ছা, দেখুন এখন একটা খেয়াল করুন, আমার এখানে 65 ছিল, এখন 80 হয়ে গেছে, তার মানে এখন আমি করতে পারবো। ফিনিশড, এখন আমাকে বলতেছে ফিনিশ দেওয়ার পরে এখন আমাকে গিগ তৈরি করতে বলতেছে। হ্যাঁ আমি একটা গিগ তৈরি করব খুব তাড়াতাড়ি, খুব শর্টকাটে একটা গিগ আমি এখানে তৈরি করব। এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের, এখানে অনেক সময় চলে গেল। শর্টকাটে গিগ তৈরি করলে কি ভালো হবে? না শর্টকাটে বলতে একেবারে শর্টকাটও করব না, টেনশনের কিছু নেই, ঠিক আছে? শর্টকাট বলতে ওই শর্টকাট নয়, আমরা চেষ্টা করব একটা গিগ তৈরি করার জন্য। এখানে গিগ আসছে, গিগের শুরুতে আই উইল দেওয়াই আছে, আই উইল আপনাকে দিতে হবে না, ঠিক আছে? তারপর আপনি এখন দিবেন CREATE, ক্রিয়েট ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অথবা ক্রিয়েট ইউর বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বা যা খুশি তাই। ক্রিয়েট ইউর রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস। স্যার এই জায়গায় কোনো এসির কাহিনী আছে? এই যে যা দিচ্ছেন তাই, এটাই এসিও। আই উইল ক্রিয়েট ইউর রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ক্যাটাগরি দিব হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, এইটা। সিলেক্ট সাব ক্যাটাগরি ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস। তারপরে হচ্ছে এখানে সার্ভিস টাইপ, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। তারপরে এখানে যা আছে প্ল্যাটফর্ম থেকে সবগুলোকে সিলেক্ট করে দিবেন। এটা কি সব সিলেক্ট হচ্ছে না? তাহলে এখানে আপনি ওয়ার্ডপ্রেসটা আছে কিনা তাই দেখুন। সিলেক্ট ইউর প্ল্যাটফর্ম হুইচ প্রোভাইড সার্ভিস, জুমলা সাইট বিল্ডার।
geek metadata. Suggest other. Select the platform for which you provide service. মানে আরেকটা মার্কেট প্লেসের কথা বলতেছে নাকি? না না না, কোন আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। জি, গিকটা কি স্যার? গিকটা হচ্ছে ব্যানার উইথ এ টুলেট। আচ্ছা স্যার। জুমলা তো আলাদা একটা সিএমএস, সাইট বিল্ডার এটা দেন, আর স্পেশালাইজেশন থেকে এখানে সব। ওয়ার্ডপ্রেস থাকার কথা না, ওয়ার্ডপ্রেস নাই। ওয়ার্ডপ্রেসটা তো দেখতেছি না। সাজেস্টে লিখে দেন। আর এখানে হচ্ছে সব এভরিথিং, ইনভেন্টরি, ভিডিও, ইভেন্ট, চ্যাট, ম্যাপ, গ্যালারি, অ্যানালিটিক্স, ফর্ম, মিউজিক, মেম্বারশিপ, ফ্রিকোয়েন্ট নেক্সট কোশ্চেন, এগুলো সব। তাহলে প্ল্যাটফর্ম থেকে ওয়ার্ডপ্রেস নিয়েছে, এটা নিয়েছে, সব নিয়েছে। এখন ট্যাগ দিবেন, ট্যাগ ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেন ওয়ার্ডপ্রেস, সব কিছুতে ওয়ার্ডপ্রেস থাকবে। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস থিমস, তারপরে হচ্ছে স্যার HTML CSS তো দিয়ে দিতে পারেন, জাভাস্ক্রিপ্ট ওগুলো এখানে দিব না। ওয়ার্ডপ্রেসটাই মূলত আমাদের মেন টেমপ্লেট। HTML CSS 1 2 3, এখানে ডিবির কোনো অপশন নাই, ঠিক আছে? এই দেখুন, ডিবি দিলে আসবে না, ডিবির অপশনটা আরও পরে। আমরা বেশি দিলে তো অসুবিধা নাই না? পাঁচটা দেওয়া যায়। পাঁচটা দিতে পারবেন। ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস প্লাগইন নিচ্ছে না, ওয়ার্ডপ্রেস থিম, ব্লক, ওয়ার্ডপ্রেস ইনস্টল, পাঁচটা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, HTML CSS, ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওকে, 7 কন্টিনিউ। এখন বলতেছে আপনি এক্সট্রা কি সার্ভিস দিবেন। এখানে দেখেন, এখানে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন? এগুলো এখন আমাদের সাজাতে হবে। শুরুতেই যেটা আছে এটা হচ্ছে একটা বেসিক। বেসিকটার নাম আপনি বেসিকই দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন। আমি বেসিকই দিচ্ছি, BASIC বেসিক, এবং এটা থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি আগে বেসিকটা শেষ করি। হ্যাঁ, একটা একটা করে করি। বেসিকের ভিতরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপরে করব হচ্ছে থিম ইনস্টল। থিমটা একটু বড় হাতের লেটি, একটা থিম ইনস্টল করব। তারপরে করব হচ্ছে কি ব্যাপার, ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম ইনস্টল, এনি প্লাগইনস ইনস্টল। প্লাগইনস ইনস্টল করব এবং 5 পেজেস ওয়েবসাইট বানাবো। স্যার 5 পেজও ওয়েবসাইট বানাতে স্যার 3 দিন লাগবে। আমি ডেলিভারি টাইম 3 দিনই দিব। নাম্বার অফ পেজেস 5টি,
ডিজাইন কাস্টমাইজেশন করব, কন্টেন্ট আপলোড করব, রেসপন্সিভ ডিজাইন হবে, প্লাগইন এক্সটেনশন ইনস্টল। আমি প্লাগইনস এক্সটেনশন ইনস্টল করব 3টা। ই কমার্স ফাংশনালিটি এখানে দিব না, প্রোডাক্ট আপলোড নাই। রিভিশন দিব হচ্ছে আনলিমিটেড, প্রাইস হবে মাত্র $5। স্যার রিভিশন তো স্যার এর পরও দিতে হবে না, কাজের পরও। হ্যাঁ, ওকে। আর এখানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, আমি এই স্ট্যান্ডার্ডটাই দিব এখানে। হ্যাঁ, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবং এখানে বেসিকটা বড় হাতে দিয়ে দেন, ভালো হয়। তারপরে স্ট্যান্ডার্ডে আমি কি করব, আমি করব হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন ইউর প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করব যেভাবে চাই সে। অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট। ডেলিভারি টাইম, এটা আপনি ডেলিভারি টাইম দেন হচ্ছে 4 days বা 5 days, 5 দিন সময় নেন। সিলেক্ট পেজ দিবেন হচ্ছে আপনি 7টি পেজ কাস্টমাইজেশন করে দিবেন। ডিজাইন কাস্টমাইজেশন হবে, কন্টেন্ট আপলোড হবে, রেসপন্সিভ ডিজাইন হবে, প্লাগইনস এক্সটেনশন অ্যাড করবেন হচ্ছে 5টি, এবং এখানে কোনো ই কমার্স ফাংশনালিটি থাকবে না, প্রোডাক্ট আপলোড থাকবে না, আনলিমিটেড রিভিশন দিব। এবং এখানে আমি টাকা নিব হচ্ছে $50। কত ডলার নিব? সব উনি সব দিবে, সব মানে স্যার সব লো বাজেট ক্লায়েন্ট আছে এই দিকেই। প্রিমিয়ামে দেন হচ্ছে নিচে টাইটেল। হ্যাঁ, ওটা তো দিচ্ছি একটু। প্রিমিয়ামে আপনি কি দিতে পারেন, প্রিমিয়ামে একটা ধারণা নিয়ে আসি, 1 মিনিট। স্যার প্রোফাইলে 80% দাম হলে স্যার আমরা ডিসপ্লে করতে পারবো না। এখানে যা আছে তাই দিব। কপি পেস্ট নিবে কি না, নিয়েছে। সরি, বিজনেস ই কমার্স ওয়েবসাইট আপ টু 10 পেজেস। 10 পেজেসের জায়গায় আপনি আর 2টা পেজ বাড়াই দেন। বিজনেস ই কমার্স ওয়েবসাইট, এটা ই কমার্সের জন্যই। হ্যাঁ, প্রফেশনাল রেসপন্সিভ ওয়েবসাইট। ডেলিভারি টাইম মিনিমাম 10 days, 10 দিন সময় নিব। সিলেক্ট নাম্বার অফ পেজেস 12, এখানে সর্বোচ্চ 10টি আছে, আপনি 10টি দিতে পারেন। তাহলে এইখানে আপনাকে একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে, আপ টু 10। এবং ডিজাইন কাস্টমাইজেশন হবে, এটাই হবে। পেজ এক্সটেনশন এটা দেন হচ্ছে 7, এবং এটা ই কমার্স ফাংশনালিটি অ্যাড হবে। নাম্বার অফ প্রোডাক্ট 50টি প্রোডাক্ট আপলোড করে দিব। 50টি না, কমাই দেই, 30টি প্রোডাক্ট আপলোড করে দেব। রিভিশন আনলিমিটেড, এখানে আমি টাকা নিব হচ্ছে $150। আমরা এত কম দিচ্ছি কেন বলুন তো?
আমরা নতুন এর জন্য আমরা নতুন স্যার নতুন $150 স্যার। Yes. আর এখানে এক্সট্রা বেসিক ডেলিভারি, এক্সট্রা ডেলিভারি যদি 2 দিনে করে দেই তাহলে আরও $5 দিতে হবে। আর এটা যদি আপনার স্ট্যান্ডার্ডে 3 দিন, কতদিন সময় নিয়েছিলাম এখানে, স্ট্যান্ডার্ডে 5 দিন, যদি এটা আমি 3 দিনে করে দেই তাহলে এক্সট্রা আমাকে আরও $10 দিতে হবে। আর এটার জন্য যদি সময় দিয়েছি কতদিন, 10 দিনে করে দেবো, তাই না? এটা যদি আমি 7 দিনে করে দিতে চাই তাহলে 7 দিনে করে দিলে আমাকে এক্সট্রা আরও $30 দিতে হবে। স্যার আমি মনে করছি প্রথম আপনি $5 দিবেন। এই যে $5 দিয়েছি, তো এই যে $5 5 দিয়েছে এডিশনাল পেজেস, যদি আলাদা একটা পেজ তৈরি করতে হয় তাহলে আপনি আরও এক্সট্রা $10 নেবেন। অ্যান্ড এডিশনাল 1 ডে, একদিন সময় নেবেন। এডিশনাল প্লাগইনস ইনস্টলেশন, এডিশনাল প্লাগইনস ইনস্টলেশন যদি করেন আপনি এক্সট্রা $5 নেবেন। এটার জন্য আরও একদিন সময় নেবেন। ই কমার্স ফাংশনালিটি যদি অ্যাড করে দেন ফর এক্সট্রা, এটার জন্য আরও $15 রাখেন, সময় নেন আরও 2 দিন। ই কমার্স ফাংশনালিটি এডিশনাল রিভিশন, এই রিভিশন তো কোনো টাকা পয়সা নিব না, রিভিশন আরও 7 দিন রিভিশন দিব। স্যার আমি 15 দিন দিয়ে দিই। $5 দিয়ে রাখেন। স্টক ফটো, স্যার ই-কমার্স ফাংশনালিটিটা দিয়ে কি বুঝাইছেন? ই-কমার্স ফাংশনালিটি হচ্ছে ই-কমার্সের একটা ই-কমার্স প্লাগইনস আছে। ওই প্লাগইনস ব্যবহার করলে আপনাকে এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে, বিভিন্ন রকম প্রোডাক্ট, বিভিন্ন রকম কাজ আছে এখানে, ওগুলো আপনাকে করে দিতে হবে। বলে আমার চা ঠান্ডা হয়ে গেছে রে। স্যার ওইটা তো প্রিমিয়াম, ওইটার মধ্যে ছিল। স্যার আপনি চা খায় নেন, 5 মিনিট ভিডিও দিবেন চা। না, জি স্যার। ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা স্যার, আমাদেরকে যে স্যার থিমগুলো দিয়েছেন স্যার, ওইগুলো কি ই-কমার্সের কোনো থিম বা প্লাগইন আছে? আছে, আমরা সামনে দেখব। স্যার আমাকে যদি একটু লিংকটা দিতেন স্যার, এখনো পাইনি। কোনটা? পরে দিতেন স্যার, থিমার ইয়ার কি কে আপনাকে থিম প্লাগইনসের দিয়েছি না? ওটা তো আপনার কাছে ওয়াই আছে। দিয়েছি না আপনাকে? ই-কমার্সের নরমাল একটা না স্যার, আমি আজকে পেমেন্ট করছি আপনাকে দিয়েছি, আপনি মেসেঞ্জার চেক করেন তো। স্যার, খেয়াল করিনি। আপনাকে গুলি করে স্যার তো কালকে সবাইকে দিয়ে দিছে। যারা বলেছেন আমি তাদেরকে সকলকে দিয়ে দিয়েছি। আচ্ছা এখন দেখুন, এখানে আমাদের এই যে ডেসক্রিপশনটা সাজাতে হবে খুব সুন্দর করে। দেখুন, শেষ করে তারপর আলোচনা করব। হ্যাঁ, আগে একটু শেষ করে নিই, কারণ সময় চলে যাচ্ছে খুবই দ্রুত। আচ্ছা, এখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা খুবই সুন্দর করে সাবলীল ভাষায় আপনাকে সাজাতে হবে, এবং এটা যদি ভালো না হয় তাহলে ক্লায়েন্ট আসলে পরে কোনো কিছু বুঝতে পারবে না, আপনার কি করতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন না, এগুলো তাকে সুন্দর করে বোঝাতে হবে। তো আমি সুন্দর করে একটা জিনিস এখানে দেওয়ার চেষ্টা করছি। স্যার একটা কোথায় দিয়েছেন স্যার? ফেসবুক মেসেজ? হ্যাঁ, আপনার মেসেঞ্জারে দেখেন। না স্যার, আসে না স্যার। আপনি আমাকে একটা মেসেঞ্জারে মেসেজ দেন তো। আপনি তো ওই যে আমি মেসেজ করেছিলাম স্যার, আপনি শুনবেন? কিতা বললেন? অবশ্যই আমি দিয়েছি, আপনি একটু ভালো করে নজরদারি চালান তো ওখানে। স্যার ওগুলো ক্লাসে পরে দিলে ভালো হয়, এই কাজটা করতেছি। হ্যাঁ, এখন তো দিবই না, এখন উনি বললেও হবে না। আমি একটু প্ল্যান করে নিচ্ছি, দাঁড়ান, যে আসলে কি কি লেখা যায়। আমরা তো ডিবি থিম নিয়ে কাজ করবো, তাই না? আমরা ডিবি থিম নিয়ে কাজ স্যার করব। একটা ক্লায়েন্ট প্রোফাইল ঢুকেই তো স্যার প্রথমে ডেসক্রিপশনটা পড়বো। হ্যাঁ, ডেসক্রিপশন পড়বে। তাহলে এখানে আমরা সুন্দর করে সাজাবো এখন, ঠিক আছে? স্যার স্যার এর অনেক মেন। আমার লেখা দেন স্যার, আপনি লেখা দেন আমার। আচ্ছা, এখানে আমি শুরুতেই সাজাচ্ছি। এখানে হচ্ছে হাই হেলো দিলেও চলে, না দিলেও চলে। আই এম, এখানে এরকমটা দিয়ে দেন। হাই এক লাইনে থাকুক। হাই, আই এম অনেক। হ্যাঁ,
I will create বা I will build a professional WordPress website. From স্যার এই ডেসক্রিপশনটা তো ইউনিক হতে হয় না? হ্যাঁ অবশ্যই। কারেক্টটা কপি করা যাবে না, ভুলেও না। আমি এটা একজনকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটাই যে আপনি আবার আরেকজনের এখানে আপনি আরেকজন ব্যবহার করবেন, ওটা কিন্তু ভুলেও করা যাবে না। স্যার কপি করলেই ব্যাগ। হ্যাঁ, কপি করলে ধরা ওটা সেম হয়ে যায় দুজনের। স্যার আপনি একটু ডেসক্রিপশন নামটা লিখে দিবেন কিন্তু তবে স্যার জোড়াতালি মেবি দেওয়া যাবে। ওর জোড়াতালি দেওয়া যাবে, নিলাম, এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে জি স্যার। এইভাবে ভেঙে ভেঙে খাবেন। মানে একটা ধারণা তো আপনি নেবেন। আপনাদের কাজ হবে যারা করবেন মিনিমাম 10টি ওয়েবসাইটের 10টি গিগের ডেসক্রিপশন পড়বেন, মিনিমাম 10টি পড়ে তাদের কাছ থেকে একটা ধারণা নেবেন, অথবা সুন্দর করে একটা কাগজে আপনি লিখবেন, লিখে সুন্দর করে একটা ডেসক্রিপশন সাজাবেন, তারপরে ওইটা আপনি লিখবেন। ঠিক আছে? আচ্ছা স্যার। ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স, স্যার ডেসক্রিপশনটা কি স্যার অনেক বড় দিবেন নাকি একটু শর্ট করে? অত বেশি বড় না ছোট না, একদম মিডিয়াম, একটা স্ট্যান্ডার্ড লেভেল বজায় রাখবেন, আর কিচ্ছু না। এক মিনিট বুঝলেন ভাই? আচ্ছা, এখন তেমন কিছু এখানে লিখবো না আমি। আমরা যেহেতু ডিবি দিয়ে এটা করছি, তাই আমরা এখানে একটু ডিবির রিলেটেড কিছু লিখি। হ্যাঁ, আই ওয়ার্ক অলমোস্ট বানান ভুল হলে আমাকে একটু বলে দিন। হ্যাঁ স্যার ডিবি আর এলিমিনেটর স্যার দুইটা মিলে একটা গিগ দেওয়া যাবে? কেন দুইটা মিলে একটা দিবেন কেন? আপনি আলাদা আলাদা গিগ খুলতে পারেন না? হ্যাঁ স্যার খোলা যায়, কিন্তু স্যার দুইটা মিলে একটা দেওয়া একটা যাবে কেন করবেন উইথ দ্য ডিবি? মাসুদ ভাই প্যাকেজ গিফট দিবেন নাকি? থিম এন্ড অনেক ভাই তো কালকে কাজ পেয়ে নেবো ভাই, মিষ্টি খাবেন? স্যার আমি কেমন সিস্টেম করতে পারি যে আমার থেকে একটা ওয়েবসাইট বানালে আরেকটা ওয়েবসাইট ফ্রি করে দেবো? হ্যাঁ, আহা হা হা, আমাদের এই কাম কি করবেন? ভাই কোম্পানির প্রচারের জন্য নাকি? কোম্পানির প্রচার। পুরো ফাস্ট পর্যায়ে তো জন্য ফিচার করতে হবে না। মাইরে নেবো আপনার লিংকটা বিভিন্ন মার্কেট প্লেসে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আর জিতু ভাই পারলে একটা বিহেন্সের পোর্টফোলিও খুলে নিন। লিংক দিয়ে রাস্তার পাশে একটা টাচ স্ক্রিন বোর্ড লাগিয়ে দিন। না ভাই এমন সিস্টেম করা যাবে না, যদি করা যায় তাহলে কথা কম। হ্যাঁ, এটা দেখেন, একটু দেখেন, বানান দেখেন, বানান বললে বলবেন। তার বানান বললে তো লাল চিহ্ন উঠবে না। না ভাই এটা গ্রামারলি ইউজ করতে হবে, গ্রামারলি ইউজ করলে লাল চিহ্ন পাবেন। Responsive WordPress website or
ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কি সামনে আলোচনা হবে, কোনো সমস্যা নাই। স্যার ল্যান্ডিং পেজ তো স্যার এক পেজের ওয়েবসাইট না? হ্যাঁ, না না না, ওটা না, ওটা না, আপনি যেটার কথা বলতেছেন ওইটা, এটা না। ডেভেলপের সাথে ডিটা হবে না, ডেভেলপ হবে। কোথায় কোথায় কোথায়? ইয়েস ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যখন লেখা শুরু করি তখন মনে করেন হাত চলতে থাকে, হাত চলে একরকম ভাবে, মুখ চলে আরেক রকম ভাবে, আর মাথা চলে আরেক রকম ভাবে, আর তার মধ্যে আপনারা তো একটু একটু করে কথা বলতেই থাকেন। থিম, থিমস, ওকে। এইখানে স্যার ইলিগেন্ট হবে না স্যার? হ্যাঁ, ইলিগেন্ট এলিগেন্ট বানান ভুল হয়েছে, ELE, ধন্যবাদ। এলিগেন্ট থিমস, ওকে। এখন আমি কি কি করে দেবো এটা বলে দিই, খুব সহজে আমি সুন্দর করে বলে দেব কি কি। স্যার এখানে তো দিছেন ডিজাইন এন্ড ডেভেলপ, স্যার আমরা তো শুধু ডিজাইন করি না। আরে ভাই, আগে শিখবেন না আপনি ডেভেলপ কখনোই? আপনি কি ডিজাইন নিয়ে থাকবেন সারা জীবন? স্যার তখন এড করলাম। হ্যাঁ, তখন এড করতে পারবেন না, আপনি এখনই করেন। আর আপনার মনে চাই তখন আপনি করেন, সমস্যা নাই। আমি অনেক ভাইটা আমি করে দিচ্ছি, উনি করুক। আপনারা যদি এর ভিতরে কোনো পরিবর্তন করতে চান তো করবেন। স্যার আমি আপনাকে মেসেজ দেব না রাতে, স্যার আমারটা করে দেন একটু। ভাই রাতে আমার সময় নাই, যে ব্যস্ত মানুষ আমি। আপনাদের স্যার রাতে 12টার পর আপনাকে পাওয়া যায় না স্যার, বললেন না? এত সহজ। স্যার গিগটা কি যে কোনো টাইমে চাইলেই এডিট করা যাবে? হ্যাঁ, এডিট করা যাবে, তবে এগুলো শর্ত আছে। স্যার টাকা পয়সা লাগবে নাকি? না না, ওটা শর্ত হচ্ছে গিগের ইমপ্রেশন কমে যায়, মার্কেটিং কমে যায়, এসইও হয় না, সার্চ করলে আসে না, এরকম বিভিন্ন সমস্যা আছে। স্যার গিগ তো পাবলিশ করার আগে এসি করাটা জরুরি না? না, আমাকে লিখতে দেন তো, আমাকে লিখতে দেন। প্রশ্ন পরে প্রশ্ন পরে পরে প্রশ্ন, আগে লিখতে দেন আমাকে। আপনাদের উত্তর দিলে তো এগুলো লিখতে পারবো না, বুঝেন না কেন? প্রফেশনাল ওয়েবসাইট বাই ডিবি থিম, তারপরে হচ্ছে ইউনিক কাস্টম ডিজাইন, তারপরে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, install and customize, install and customize, essential plugins, তারপরে ক্লোন ডিবি ওয়েবসাইট, আমরা তো ক্লোন করতে পারি তাই না? জি স্যার। ক্লোন ডিবি ওয়েবসাইট ক্লোন করে দিব। তারপরে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন স্যার। হ্যাঁ,
রেসপন্সিভ ডিজাইন রেসপন্সিভ লিখি নেই, রেসপন্সিভ তো আছে, বিভিন্ন জায়গায় রেসপন্সিভ লেখা আছে। আচ্ছা দেন, আপনি বললেন আবার দিয়ে দেই, সমস্যা নেই। রেসপন্সিভ অ্যান্ড অপটিমাইজ ওয়েবসাইট। তারপরে হচ্ছে ডাটাবেজ ইউজার ক্রিয়েট, নেই, ওটা দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন আর কি আছে? তারপরে হচ্ছে ডিবি চাইল্ড, চাইল্ড ইনস্টলেশন। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজের কথা কি বলেছি, বলিনি তাই না? এখানে কি বলেছি? আচ্ছা, একটু আরেকটু দেখে নিই ভালো করে, দাঁড়ান। হ্যাঁ, 1200 ওয়াট 1200 ওয়াটের ভিতরেই লিখতে হবে। স্যার বাংলায় বলে গুগলে ট্রান্সলেট করে লিখলে কি আমার কোনো অসুবিধা হবে? ওই কথাটা মানে আপনার সুন্দর হবে না। ল্যান্ডিং পেজ ডিজাইন আর সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন তো দিয়েছি। হ্যাঁ, ওটাও দিব। 1200 120 মেইলচিম্প, ছিটা বড় হাতের দেন। মেইলচিম্প, তারপর হচ্ছে নিউজ লেটার ফ্রম ইন্টিগ্রেশন। নিউজ লেটার, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে SEO অপটিমাইজ। ও সরি, ধন্যবাদ। SEO অপটিমাইজ আর হচ্ছে সিকিউরিটি, অ্যান্ড স্পিড অপটিমাইজ।
স্পিড অপটিমাইজড। আর কি দিব, বহুত কিছু দিয়েছি, আর কিছু দিতে পারবো না। Payment gateway integration. গুড। হচ্ছে আর দরকার নেই। একটা সিকিউরিটি মানে একটু ভুল আছে স্যার, এসইও অপটিমাইজেশনের পর কিউটা হবে না স্যার। এস, আচ্ছা। আর কিছু, আর কোথাও বানান ভুল আছে কিনা দেখেন তো। মোবাইল তো তোমার সিকিউরিটি মানে কি হবে, এস সি ইউ আর আই টি ও। গুড। আইটা কাটা যাবে এখন ঠিক আছে। না স্যার, আইটা কাটা যাবে, ইউ পর আইটা। ও সরি, হ্যাঁ সিকিউরিটি ইন্টিগ্রেশন। এখন এখান থেকে আপনি বহুত কিছু দিয়ে ফেলেছি, আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। এখন সর্বশেষ মানে দিয়ে দিব, সারসংক্ষেপ লিখে দিব এক কথায়। কে আসলো এতক্ষণে? বাবা বাবা, এতক্ষণে ভাইয়ের ঘুম ভেঙেছে। এই যে আরেকটা বিষয় এখানে আছে, 100% একটু গুড় মেরে দেই। কাস্টমার স্যাটিসফ্যাকশন, ওটাই আমাদের গ্রামের ভাষায় বলা হয় গুড় মারা। ঠিক আছে। আর হচ্ছে সাপোর্ট দিব, সাপোর্ট 24 আওয়ার্স, 7 দিন। ওকে, আচ্ছা। আর তেমন কিছু দেওয়ার দরকার নেই। এখন জাস্ট আমরা লিখে দিব, একটু শর্ত জুড়ে দিব, খুব সুন্দর একটি শর্ত। ইউ ক্যান অলসো হায়ার মি, ইউ ক্যান অলসো, তুমি আমাকে হায়ার মি maintaining and update your current website and also for optimizing your site speed. স্যার ওই যে স্যার মেইনটেনিং এন্ড আপডেট, এটা কি স্যার পার্মানেন্ট কাজের জন্য স্যার, মান্থলি স্যারের জন্য? হ্যাঁ স্যার এই যে নিচে লাইন লিখছেন, ইউ ক্যান হায়ার মি মেইনটেনিং এন্ড আপডেট ইউর কারেন্ট ওয়েবসাইট, মানে কি স্যার একবারে নিয়োগ দিবে? উনি আপনাকে সময় জুড়ে নিয়োগ দিবে, যে এতদিন সময় আপনি তাকে দিবেন। নোট, একটা নোট দিয়ে দেন। নোট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আপনি বলে দেন যে অবশ্যই আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার। স্যার একটু হাইলাইট করে যে H1 টাইপের কিছু দেয় স্যার ডেসক্রিপশনে। করছি অর্ডার, ওটা ডিজাইনটা পুরো করছি। দেখেন তো বানানোর কোথাও ভুল আছে কিনা। কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং দ্য অর্ডার, একটা ধন্যবাদ দিয়ে দেন।
উপরে হায়ার এর পরে একটা ফর্ম হবে মনে হয়। স্যার ব্যাস দিবার দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। রাইট, হায়ার মি ফর কিসের জন্য? ফর মেইনটেইনিং। জি, আর কি যেন কি বললেন? বেস্ট দি গাস্ট সবার নিচের কি থ্যাংক ইউ জায়গায় ও সমস্যা নেই, বেস্ট দি গাস্ট বুঝতে পেরেছি, ওটা সমস্যা নেই, থ্যাঙ্কস, ধন্যবাদ। এখন আমরা একটু সাজাই। হ্যাঁ, এখান থেকে আই এম অনিক, এখানে আপনি সুন্দর করে সাজাতে পারেন এইটুক। এটাকে কালার করা যাবে, দেখুন একটা কালার হয়ে গেছে, এবং এটাকে আপনি বোল্ড করতে পারেন। স্যার স্কেচ বানানো মনে হয় ভুল। কোনটা কোনটা? স্কেচ আই উইল বিল্ড এ প্রফেশনাল ওয়েবসাইট ফ্রম স্কেচ। ওটা কি বানানো হবে? কি হতে পারে বলেন? SCRATCH না? এ রাইট, আপনি ঠিকই ধরেছেন, আমি তো ভুল করেছি। এখন ঠিক আছে, ধন্যবাদ। এবার ঠিক আছে না? মাই সার্ভিস, এটাকে বোল্ড এবং সাথে কালারিং করে দিলাম, এবং এখানের আপনি সবগুলোকে ধরে বোল্ড করে দেন, এরা সবাই বোল্ড। একসাথে সবগুলার জোর, সবগুলা বোল্ড, ঠিক আছে? জি স্যার। আর ডিজাইন করার দরকার নেই, বেশি ডিজাইনে বেশি ঝামেলা। আপনি চাইলে এখানে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এইটুককে বোল্ড করে রাখতে পারেন, বোল্ড করে একটু মার্কিং করে রাখেন। তারপরে যেখানে যেখানে ডিবি ব্যবহার করেছেন ডিবিটাকে বোল্ড করে দিতে পারেন। এই যে এটা কি স্যার ডিবি থিমের স্যার একটু হাইলাইট করে রাখলাম, বুঝেন নাই? বাস হো গেই। এখন আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড ব্যবহার করব। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন তো বুঝেন, প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন করা থাকবে এবং উত্তর করা থাকবে। একটা অ্যাড করি, ক্যান আই ক্যান আই কন্ট্যাক্ট ইউ স্যার এন্ড দেন কন্টাক্ট। Oh no. Before placing প্রশ্নবোধক চিহ্ন এবং এটার উত্তরটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। কখন? ইয়েস প্লিজ। কয়টা বাজে? মেসেজ মি 24/7 দেওয়া যাবে স্যার। Before placing an order, placing order. So we can ডিসকাস, ওর সাথে আমি আলোচনা করে নিব না, টাকা পয়সা দাম দর ফুরাবো, তারপরে তো আমি কাজ করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওটা আপনি তখনই আপনাকে করতে হবে, কাস্টম অর্ডার করতে হবে। কাস্টম অর্ডার পাঠাবেন আপনি, কাস্টম অর্ডার পাঠানো যায়।
একটা করে ফেলেছি। তারপরে এখন আরেকটা প্রশ্ন জুড়ে দেন, আরেকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হোয়াট থিং বিফোর আই নিড, এটা বড় হাতে দিতে হবে, আই নিড টু গেট স্টার্টেড, কিভাবে শুরু করতে পারি? ঠিক হ্যাঁ, এখন আপনি দেন কি কি লাগবে। আই নিড কি লাগবে, ওয়াই ও ইউ ডোমেইন এন্ড হোস্টিং লগইনস, তাই না? ডোমেইন এন্ড হোস্টিং, domain and hosting logins, login details অথবা ইউ, আরেকটা হচ্ছে your website content, সরি ধন্যবাদ। ওরে কোমর ব্যথা হয়ে গেল আজকে। আর কোথায় বানান ভুল আছে দেখেন, সাথে সাথে দেখবেন। কন্টেন্ট, TENT, কেমন জানি হয়েছে মনে হচ্ছে। হোয়াট থিং ডু আই নিড বিফোর গেট স্টার্টেড, এরকম হলে মনে হয় ঠিক হয়। হোয়াট থিং বিফোর ডু আই নিড, হোয়াট থিং ডু আই নিড বিফোর গেট স্টার্টেড। গুড, হ্যাঁ এবার ঠিক আছে, ধন্যবাদ। স্যার বিফোরটা পরে, স্যার বিফোরটা পরে দেন। হোয়াট থিং ডু আই নিড বিফোর গেট স্টার্টেড, ডু আই নিড বিফোর গেটিং স্টার্টেড, এখানে ওই ধ্বংস করছে। বিফোর গেটিং, হ্যাঁ স্যার আইএনজি। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার গেটিং এ ডাবল টি হবে। আচ্ছা বিফোরের আগে টুটা কেটে দেন। বাহ বাহ, সুন্দর হয়েছে। এবার এই যে মাথা, আপনারা খোলা মাথা তো খুব তাড়াতাড়ি ধরতে পারেন, একদম ফ্রেশ। ওকে, কন্টেন্ট সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে। নাম্বার অফ পেজেস, কয় পেজ বানাতে হবে, নাম্বার অফ পেজেস দ্যাট ইউ নিড, তারপরে আরো অনেক কিছু তো দেওয়া যায় এখানে। ডিজাইন, আচ্ছা শর্টকাট দিয়ে দেন, শর্টকাট শর্ট। ইফ, এত শর্টকাট করলে হয় না ভাইয়া। ইফ ইউ হ্যাভ এনি ডিজাইন, যদি কোনো ডিজাইন থাকে, ডিজাইন অর রিকোয়ারমেন্ট, এনি রেফারেন্স সাইট, থাকতে পারে না, উনি তো লিঙ্ক দিয়ে দিবে আমাকে, তাই না, যেটা এটা তুমি আমাকে করে দাও, দ্যাট ইউ লাইক, প্লিজ লেট আস নো, আমাকে জানাও। স্যার লেট কোনো হয় নাই স্যার, লট হয়ে গেছে। লেট মি নো হবে স্যার, ঠিক আছে তো? ঠিকই তো আছে স্যার আছে যে মিডিয়ে দেন। আছে যে মিডিয়ে দেন। হ্যাঁ ওটাও দেওয়া যায়।
let me know প্লিজ লেট মি শেয়ার দেওয়া যায় না স্যার, শেয়ার দ্য সাইট লিংক। হ্যাঁ, ওটাও দেওয়া যায়। আপনি এই যে এখানে আমি এটা দিয়ে দিলাম, আপনি এখানে শেয়ার দিয়ে দিবেন আপনারটা যখন করবেন। I can clear everything for you, তোমার জন্য সবকিছু হইছে। বহুত বড় লিখেছি, আরো লেখা যায়, আরো আরো লিখে দিই স্যার, থিম এন্ড প্লাগইনস এটা তো লিখিনি, ওগুলো জানে সে। এখানে আরো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করা যাবে, এটা আপনারা করে নিয়েন। হ্যাঁ, আমি আপাতত আর কিছু করছি না। ডেসক্রিপশন কন্টেন্ট এক্সিকিউটিভ টার্ম ওয়েবসাইট, নিশ্চিত কোন এখানে ডট ইউজ করা হয়েছিল স্যার। কোথায়? এই যে প্রত্যেকটা লেখাটা অনেক বেশিবার ইউজ হয়েছে। হ্যাঁ স্যার, ওয়েবসাইট বারবার রিপিট করে দিছে। কোথায় কয়টা জায়গায় লিখছি দেখেন তো? একটা জায়গায় ওয়েবসাইট। আচ্ছা, এইখানটুকে আপনি এইটুকে কেটে দেন, শুধু এইটুক থাকুক। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, আই ওয়ার্ক মোস্ট ডিবি থিম। সাইট করে দিলাম। Oh shit. কোথায় কি ভুল হতে পারে? স্যার এই জায়গা তো টার্মস এন্ড কন্ডিশন এরিয়া দেখাইছে, কম বা বেশি এরিয়া দেখায় নাই তো। ওয়েবসাইট বেশিবার আসছে এটা বলছে স্যার। ওয়েবসাইট কি শুধু সাইট লিখে দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে তো মনে হয় এটা চলে যাওয়ার কথা। স্যার পোর্টাল তো ইউজ করা যায়, পোর্টাল। আচ্ছা, এখানে আপনি প্রফেশনাল সাইট ওয়েবসাইট বাদ দেন। প্রফেশনাল সাইট অ্যাজ এ ডিবি থিম, সিস্টেম ডিজাইন, এসেনশিয়াল, স্পিড, ডিবি ক্লোন, এখানে ওয়েবসাইট থাকুক। স্পিড ইউর সাইট, এটাকে ওয়েবসাইট বাদ দিয়ে দেন। ল্যান্ডিং পেজ, ইন্টিগ্রেশন, অপটিমাইজ, কাস্টমার স্যাটিসফ্যাকশন। না, আর কিছু আসার তো কথা না। তো যন্ত্রণা, চরম যন্ত্রণা দিচ্ছে। স্যার দেখেন কত খুঁটিনাটি ধরে। অনেকদিন পরে এই পাখির ডাকটা শুনলাম, খুবই ভালো লাগতেছে। কোনটা? নিয়ে নে বাবা, নিয়ে নে।
সার্ভিসের মধ্যে যে লাইনগুলো আছে ওগুলো প্রত্যেকটা কেসে যে ডটগুলো আছে ওগুলো মাঝে মধ্যে প্রবলেম করেছে, ডট সারা দিতে হয়েছে। না ডটের প্রবলেম হবে না, ডটের প্রবলেম হবে না। স্যার আরো দুই একটা জায়গা কেটে দেন, নিচের লাইনটাও ইয়ে করে দেন, ফুল রেসপন্সিভ অফ ওয়ার্ডপ্রেস কোথায়? ডেসক্রিপশনের উপরে স্যার, মাই সার্ভিসের উপরে এইখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই জায়গার মধ্যে ওয়েবসাইটটা কেটে দিয়ে অন্য একটা মানে রিলেটেড ওয়ার্ড বসাতে ভালো হবে। স্যার পোর্টাল দেওয়া যায় স্যার, তারপরে ওয়েব পেজেস, তারপরে ইন্টারনেট সাইট, ইন্টারনেট পোর্টাল। ও তার ব্যাকগ্রাউন্ডে কে একজন নাক ডাকতেছে, নাক ডাকে কে? ভাই ভাই নিয়ে নে নিয়ে নে। না যন্ত্রণা। স্যার এক জায়গায় টার্ম শব্দটা ইউজ করছেন নাকি ওইটা ধরছে? কোথায় টার্ম শব্দ কোথায় কোথায়? না ভাই টার্ম কিছু না, ওয়েবসাইটে ওই যে কন্টেন্ট এক্সেসিভ টার্ম অফ মানে ওয়েবসাইট জিনিসটা বেশি ব্যবহার করছে এই জন্য। না 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 এটা না, টার্ম এন্ড কন্ডিশন হয়েছে। ওয়েবসাইট শব্দ বেশি ব্যবহার করলে যায় না, ওয়েবসাইট শব্দ সারা বেশি ব্যবহার করলো কই? টার্ম তো স্যার লেইন একটু টার্ম লাগছে, তাহলে এইটার তো সমস্যা নেই। না এবার কোন স্পেসিফিক এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলা একেবারে লেখা যায় না। আর বিষয়ের মধ্যে কোনো কিছু দেখতে পারেন স্যার, এরকম কোনো ওয়ার্ড লিখছেন কিনা যেটা টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে? এই যে এখানে শুধু লং টার্ম লেখা, আর তো কোথায় টার্ম লেখা নেই। স্যার এইটা প্রবলেম নেই। ক্লাস কি 2200 হতে হবে না কম হতে হবে? প্রফেশনাল সেট বাই ডিভিশন। এটা এখন সোজাই আমার জ্বালাইবো নাকি স্যার ক্লোন শব্দ ব্যবহার করছেন এক জায়গায়, ওইটা ধরছে নাকি? না না না, ক্লোন তো ধরার কথা না। ডিবি ওয়েবসাইট এরকম কিছু শব্দ ধরে বইসা থাকে, কিন্তু আসলে বোঝাটা খুব কঠিন। স্যার আপনি ওয়েবসাইট শব্দটা বেশি ইউজ করছেন এই কারণে স্যার। স্যার এইগুলো না তো আবার কেটে দেন স্যার, এগুলো একটু কেটে দিয়ে আবার মডিফাই সব করে কেটে লেখেন, গেছে, কপি সব করে কেটে তাইলে গেছে রে ভাই, সব কেটে গেছে। এত কষ্ট করে লিখলাম, কপি করে নেই না সর্বনাশ। পুরো বেকার খাচ্ছে 1 ঘন্টা যাবত। আজকে আর হচ্ছে না, আজকে আর হবে না। এটা আগামীকালকে আবার লিখবো। এটা এটা একজন লিখে দিয়েন, কে লিখতে পারবে? স্যার আমার ভিডিওতে আছে। আচ্ছা আমি ভিডিও তো আছে, একজনে লিখে দিয়েন, কেউ একজন লিখে দিয়েন। স্যার যাটা করিতেছে উনি তো উনি লিখে দিবেন, নিজেই পারবে ভাই। এটা আপনি লিখে নিয়েন, বাকি যেটুকু আছে না এই ওভারভিউ এবং প্রাইজিং এটুকু আপনার থাকবে। ডেসক্রিপশন আপনি লিখে নেবেন, লেখার পরে আগামীকালকে অথবা যদি লেখা না থাকে আগামীকালকে আমি লিখে দিবনি, সমস্যা নেই। আগামী আরো বাকি আছে রিকোয়ারমেন্ট, পাবলিশ, গ্যালারি গুলো বাকি আছে, যে রিকোয়ারমেন্ট আছে, গ্যালারি আছে, পাবলিশ কিভাবে করতে হবে এটা শনিবার দিন দেখা দিবনি। স্যার আরো বাকি আছে স্যার, ওই যে ভিডিও গিগের কথা আমি যে এখানে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি, মোর যা আছে সব আলোচনা করব, সব আলোচনা করব। ঠিক আছে স্যার, নো প্রবলেম। স্যার অ্যাকাউন্ট নিতে